يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই দিনে সালাতুল জুমআ আল খুতবা এর উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার কাছে আমরা শুরুতেই প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা যেন আমরা সর্বোত্তম কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগী শ্রোতা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে উত্তম আলোচক বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমরা যা বলি তা আমাদের জন্য সবার আগে আমলযোগ্য এবং নিজেদেরকে তার মধ্যে সবার আগে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনফা'না আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমরা যেন তার পথে চলি, সেই পথ এবং পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার পথে চলতে গিয়ে কখনো কখনো এমন অনেক ভুল করে থাকি, যেই ভুলগুলো এত বড় যদি আমরা আমাদের দৃষ্টিতে তাকাই তাহলে আমরা মনে করি এগুলো অমার্জনীয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বড়, তিনি এত মহান, তিনি এত বিশাল ক্ষমার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে আমাদের কাছে উপস্থিত হন। এবং এই কারণে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার জন্য অনেকগুলো গুণবাচক নাম উল্লেখ করেছেন, আল গফুর, আল গফফার, আল আফু। এবং তিনি আমাদেরকেও বলেছেন আমরাও যেন মানুষকে ক্ষমা করে দিই। ফাসফা বিমা তুমার, ফাসদা বিমা তুমার, অথবা ফাসফাহিস সাফআল জামিল ফাআরিদ আনিল মুশরিকিন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। বারবার আল্লাহ ওয়াল আফুনা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা আমরাও যেন মানুষকে ক্ষমা করি, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা তো গুনাহের সাগরে ডুবে থাকি, গুনাহ করে থাকি, কিন্তু এই গুনাহ থেকে আমাদের কি কোনো নিষ্কৃতি নাই, আমাদের কি কোনো মুক্তি নাই? আমরা কি গুনাহ থেকে বাঁচতে চাই না? গুনাহ থেকে বেঁচে চলুন আমরা এমন একটা জীবন যাপন করি, এমন একটা জীবন তৈরি করি যে জীবনটা একটা রেভলিউশনারি লাইফ, এটা একটা বিপ্লবী জীবন, একটা বৈপ্লবিক জীবন, একটা সাদা জীবন। এটা কেবলমাত্র গুনার অন্ধকার অথবা কালো ছাপ এবং ছায়া আমাদেরকে তাড়িয়ে বেড়ায় না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তওবা করতে বলেছেন, কাফের মুশরিকদেরকে না, তিনি ঈমানদারদেরকে বলেছেন তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাওবা নাসুহা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা যারা গুনাহ করেছেন তাদেরকে তিনি বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমার বান্দা বলে তিনি উল্লেখ করেছেন।
অতএব আল্লাহ তাআলা তিনি অবারিত উন্মুক্ত করে তার দুহাতকে প্রসারিত করে তিনি রেখেছেন যেন আপনি গুনাহ করার পরে আপনি তার কাছে ফিরে আসেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেন, কিন্তু আনফরচুনেটলি গুনাহ মানে কি, তওবা মানে কি, এটাই আমরা আসলে বুঝি। আমি যদি গুনাহর আলোচনায় নাও যাই, কিন্তু গুনাহ যদি আমরা জানি সাধারণত যে এগুলো গুনাহ, কিন্তু তওবা কি আসলে? তওবা কেবলমাত্র আমরা মনে করছি তওবা কি কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ বলা, কেবল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক লোক দেখবেন এত দ্রুত আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। এই লোক যে এই আস্তাগফিরুল্লাহ পড়তেছে এই কারণে তার আরেকবার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত, কারণ এত আল্লাহ তাআলার সাথে এত বেয়াদবিপূর্ণ ভাবে সে আস্তাগফিরুল্লাহ বলছে যে তার এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আস্তাগফিরুল্লাহ বলা উচিত। এবং এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একজন ব্যক্তিকে খুবই দ্রুত এরকম আস্তাগফিরুল্লাহ বলতে শুনে তিনি বলেছেন তোমার আস্তাগফিরুল্লাহ লাগবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি বলেন আপনি তো আপনার অপরাধ স্বীকার করছেন, আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন। তো ক্ষমা চাওয়ার জন্য বিনয় লাগে, নম্রতা লাগে, নিচু টোন লাগে, তাই না? সেটি যদি আমরা না করি তাহলে তো কোনোদিনই এটা হয় না। তওবা মানেই কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ বলা নয়, তওবা শব্দের তাবা ইয়াতুব মানে হচ্ছে ফিরে আসা। যেমন লাকাদ তাবাল্লাহু আলাল মুমিনিন অথবা সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহু হুয়াত তাওয়াব। আল্লাহ তাওয়াব, আল্লাহ তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী নাকি তওবাকারী? আল্লাহ তো তওবাকারী না, আল্লাহ তওবা কবুলকারী। তাহলে তাওবা মানে কি? তাওবা মানে হচ্ছে আপনি গুনাহ করেছেন, আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আবার তিনি আপনার দিকে ফিরে তাকিয়েছেন রহমতের দৃষ্টিতে। এটা হলো তাওবা মানে ফিরে আসা। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অন্য জায়গায় ফিরে গিয়েছিলাম, এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি। এবং এই ফিরে আসাটা কি, আমরা যে গুনাহ বা অপরাধ করেছিলাম, অপরাধপূর্ণ জীবন যাপন যেটা আমরা করেছিলাম, সেখান থেকে আমরা ফিরে আসি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আপনারা সফল হতে চান তাহলে কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ 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 বলুন। দেখুন না সূরাতুন নূহে আল্লাহ তাআলা বলেছেন নূহ আলাইহিস সালামের জাতি কিন্তু পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ, এত খারাপ জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে আর একটাও পাঠান নাই। আল্লাহ নিজেই বলেছেন যে ইন্নাহুম কানু আযলামা ওয়া আতগা, তারা ছিল সবচেয়ে বড় জালেম এবং সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী। একজন নবী 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন লোক ইসলাম গ্রহণ করেছে, কত দুর্ধর্ষ হতে পারে? আর সবাই তো 950 1000 বছর বাইচা ছিল না, তাই না? কেবল উনি বেঁচে ছিলেন এত লম্বা বছর। আমাদের মধ্যে এরকম অনেকে আছে না, কেউ এরকম আছে যে 100 বছর 120 130 140 বছর বেঁচে থাকে, এরকম দুই একজন লোক তো আছে নাকি? সবাই কি এরকম বেঁচে থাকে? না, এভারেজ তো বয়স হলো 60 70, কিন্তু কেউ 140 35 বছর 30 বছর আছে, খুবই রেয়ার। নবী এরকম একটা লম্বা হায়াত পেয়েছে, তার মানে কত জেনারেশন এর মধ্যে পার হয়েছে যারা এই দাওয়াত পেয়েছিল, কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি। এবং আল্লাহ তাআলা এই কারণে বলেছেন, নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে তারপরে বলেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একেবারে শেষ করে দেন, ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ এদেরকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে এরা যাদেরকে জন্ম দেবে ওরাও কি হবে? আপনারাও বাধ্য হবে। কারণ তিনি তো এর মধ্যে অন্তত 5 7 10 জেনারেশন দেখেছেন যে এদেরকে দাওয়াত দিয়েছেন, এরা এদের ছেলেমেয়েরা এদের নাতিপুতি তাদের নাতিপুতি তাদের নাতিপুতি এরকম বহু জেনারেশন তার ঈমান আনে নাই, নবীকে তারা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। এইরকম একটা জাতি, এইরকম একটা দুর্ধর্ষ জাতির ব্যাপারেও নূহ আলাইহিস সালাম বলেছেন, সূরা নূহের শুরুর দিকে আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, তিনি তো ক্ষমা করে দেবেনই। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। আল্লাহ তোমাদেরকে 5টি জিনিস দেবে, তোমরা যদি ইস্তিগফার বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মন থেকে যদি তোমরা এটি বেশি বেশি করো, তাহলে কি করবেন আল্লাহ তাআলা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন, যেই বৃষ্টি তোমাদের জন্য প্রচন্ড জরুরি, এইরকম বৃষ্টি। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের প্রচুর মাল দেবেন।
ওয়া বানিন, প্রচুর সন্ততি দেবেন, দিনদার নেককার ভালো। ওয়া জাআল লাকুম জান্নাত, তোমাদের বাগান ইন্ডাস্ট্রি ব্যাপক পরিমাণে আল্লাহ দেবেন। ওয়া জাআল লাকুম আনহারা, আসমান থেকে আগত বৃষ্টি, এটা কেবলমাত্র যেন বন্যা তৈরি না করে, বরং এই বৃষ্টি আসলে এটা যেন তোমাদের নদী, সমুদ্র, খালে বিলে পানি আকারে জমা হয়ে থাকে, যেন তোমরা পরবর্তীতে এগুলোকে ব্যবহার করতে পারো। এরকম পানি আল্লাহ তাআলা তোমাদের দেবেন। এটা প্লাবন হবে না, ফ্লাড হবে না, সব উড়িয়ে ভাসিয়ে নিয়ে যাবে না, এরকম আল্লাহ তাআলা দেবেন। ইস্তিগফার করে, মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহ রাসূল এই কারণে বলেছেন কেউ যদি ইস্তিগফার করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলি শুধুমাত্র মাফ করে দেবেন না, তার যে বড় বিপদ আছে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেই রিজিকের চিন্তা সে কোনোদিন করে নাই। রিজিক দেবেন ইস্তিগফার করলে, ইস্তিগফার করলে। কারণ আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আত্মসমর্পণ করেন, তিনি আপনাকে রিজিক দেবেন না তো কারে দেবেন? তিনি যদি কাফের মুশরিককে দেন তাহলে আপনাকে কেন দেবেন? তাহলে তার কাছে ইস্তিগফার করতে, ইস্তিগফার মানে অ্যাকনলেজমেন্ট, আপনি তার কাছে নিজের বিনয় এবং নম্রতা প্রকাশ করেন। এরকম একটা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা যারা তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যদি কোন ব্যক্তিকে ভালোবাসেন তাহলে এই ব্যক্তির আর কি লাগে বলেন? আর আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম প্রধান একটা উপসর্গ, নিয়ামক হলো যে ইস্তিগফার করা, তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দুইটি আছে এর মধ্যে, ইস্তিগফার এবং তওবা দুটি আছে, সম্মানিত ভাইরা এবং বোনেরা। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করেছে। তওবা কেন করে? ফেরেশতারা তওবা করে নাকি? ফেরেশতাদের তওবা করার প্রয়োজন আছে? না, সে তো গুনাহ করে না। কারণ ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের ব্যাপারে বলেছেন, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, যে তারা দিন এবং রাত কি করে? তারা তাসবিহ পড়তেই থাকে, এক মুহূর্ত তারা ক্ষান্ত দেয় না, এক মুহূর্ত তারা ক্ষান্ত হয় না, তারা পড়তেই থাকে। এবং অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ প্রদান করেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেন তারা তা অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেন তাই তারা করে থাকে। এটা ফেরেশতাদের আর অনেক বর্ণনা ফেরেশতাদের ব্যাপারে কোরআনে আছে। অতএব আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? তওবাকারীদেরকে। তওবাকারী মানে কি? যারা ফেরেশতা তুল্য মানুষ এমন না, বরং যারা গুনাহ করেছে কিন্তু তারপরে আস্তাগফিরুল্লাহ, গুনাহ করে ফেলেছে, মাফ করে দাও, গুনাহ করেছে কিন্তু তারপরে বলে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। শুধু তাই না, হাদিসে এরকম বর্ণনা এসেছে, লাউলা তুযনিবু লা যাহাবাল্লাহু, অথবা লাউলা তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাওমিন ইউযনিবুন ফায়াগফিরুল্লাহু লাহুম। তোমরা যদি গুনাহ না করতা তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে করতেন কি? আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি তৈরি করতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। অতএব গুনাহ না করা এটা ক্রেডিট না। ক্রেডিট হলো কি করা? আপনি গুনাহ করবেনই, ক্রেডিট হলো গুনাহ করে আল্লাহর কাছে কি করা? তওবা করা, এটা হলো ক্রেডিট। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবা, তাহলে তোমরা সফল হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা, সফলতা কি? নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল মাসুম, আল্লাহ তাআলা কোনো গুনাহ করবেন না, এটা আল্লাহই তাদেরকে রক্ষা করেন। সেই প্রোটেকশন আল্লাহ তাআলাই তাদেরকে দেন, কারণ তারা মানব জাতির আদর্শ হবে। তারা গুনাহ করলে আদর্শ হয় কিভাবে? কিন্তু এরপরে নবী রাসূলকে ইস্তিগফার করেন। তিনি বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা অথবা 100 মাররাতিন ফি কুল্লি ইয়াওম, আমি প্রতিদিন 70 এরও বেশি অথবা 100 বার আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করি। তওবা এবং ইস্তিগফার করলে কেবল গুনাহ মাফ হয় এরকম। আপনি বলবেন, আমি তো গুনাহ করি না, তওবা ইস্তিগফার করার দরকার কি? গুনাহ না করলে ওই যে আপনার রিজিকের প্রয়োজন আছে, ওই যে আপনার মর্যাদা বাড়ার প্রয়োজন আছে, আপনার চেহারাটা সাদা হোক, আপনার মনটা ভালো হোক, হৃদয়ের সকল কালিমা দূর হয়ে যাক, আপনি সফল হন দুনিয়া এবং আখিরাতে, আপনার মর্যাদা বাড়তেই থাকুক, এই কারণে আপনার ইস্তিগফার করা দরকার। আপনি গুনাহ না করলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, এটা বলতে থাকো মন থেকে, জিহ্বা দিয়ে না, ভিতর থেকে উপলব্ধি করে, ভালোবেসে, আল্লাহকে ফিল করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজকে অসহায় অবস্থায় উপস্থাপন করে যদি আপনি এটা করতে থাকেন, করতে পারেন, তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা তাওবা করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তওবা মানে হচ্ছে যারা গুনাহ করেছেন তারপরে তারা আল্লাহর কাছে আবার ফিরে আসে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, সহিহ মুসলিমের হাদিস, কোন বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পর তারপরে সে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তার এই ফিরে আসার কারণে এতটা আনন্দিত হন, যেমনি ভাবে মরুভূমিতে কোন একজন ব্যক্তি তার উট হারিয়ে ফেলেছে, ওটের মধ্যে সকল খাবার এবং তার জামা কাপড় সব কিছু আছে, তিনি একজন মরুচারী অথবা একজন ভ্রমণকারী মুসাফির, সব হারিয়ে ফেলার পর এখন তিনি নিশ্চিত মরুভূমিতে কেউ না, উইল কাম টু রেস্কিউ হিম, তাকে বাঁচানোর মতো আর কেউ নাই, তিনি এবার কানা খেয়ে মারা যাবেন মরুভূমির এই ভয়াবহ তপ্ত পরিবেশে। আবার তিনি যেখান থেকে চলে যাবেন এরকম বাহনও তার নাই, কারণ মরুভূমিতে বেশিক্ষণ হাঁটা যায় না এই উত্তপ্ত বালিকণার উপর, অথবা এই আগ্নেয়গিরির মতো করে এতটা তপ্ত পাথরের উপর এটা হাঁটা যায় না, পা পড়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না। আবার পাথরগুলো এতটা ধারালো যে পা কেটে যাবে, আপনি হাঁটতে পারবেন না, এটা মসৃণ না, ফলে আপনি পিছলা খাবেন, আপনার মাথা ফেটে যাবে। এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনার হজের মধ্যেও একজন সাহাবী, তিনি তার ওর থেকে পড়ে গিয়ে তারপরে মাথা ফেটে মারা গিয়েছিলেন, আপনারা জানেন এই ঘটনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে তোমরা কি করো, তাকে তোমরা তার কাফনের, তার যে ইহরামের কাপড় থেকে কাফের করো, কিন্তু তার মাথাটা ঢাই করো, তার মাথাটা ঢাই করো। কিয়ামতের দিন এই অবস্থায় সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে তার কবর থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হবে, কারণ সে তো হজ করতে এসেছে। এটাই তার আইডেন্টিটি। ইয়াবআসুল্লাহু রাজুলান আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তি যে অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সেই অবস্থায় উত্থিত করবেন। আপনি সিজদায় মারা গেলে কিয়ামতের দিন এই অবস্থায় উঠবেন, আর কোনো আইডেন্টিটি, আর কোনো কিছু প্রয়োজন নেই, এতটুকু যথেষ্ট যে তিনি এর মধ্যে মারা গেছেন। কোরআন তেলাওয়াত করলে আপনি এই অবস্থায় মারা যাবেন, ওই অবস্থায় আপনি কিয়ামতের দিন উঠবেন কোরআন তেলাওয়াত করতে করতে। আর যদি মিথ্যা বলতে বলতে, মানুষের ওজনে কম দিতে দিতে, গালিগালাজ করতে করতে, অথবা মোবাইলের সিনেমা দেখতে দেখতে মারা যান, তাহলে ওইটা দেখে দেখে কিয়ামতের দিন উঠবেন। আর নতুন করে হিসাবের প্রয়োজন আছে নাকি? হিসাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা যালিকাল আরাদু, হিসাবটা কেবল একটা প্রেজেন্টেশন, হিসাবটা কি একটা কেবল প্রেজেন্টেশন, নাথিং এলস। ইন্নামা যালিকাল আরাদু, আল্লাহ কি জানেন না যে কার আমল কি, কার আমল কি না? আল্লাহ তাআলা কি জানেন না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? তাহলে হিসাব নিকাশটা কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা মানে হলো, এর মানে হচ্ছে ইকলা ওয়া নিজাম, গুনাহ থেকে বিরত থাকা। তওবা কেবল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে না, যে গুনাহটি আপনি করছেন এটা থেকে এখনই বিরত থাকা। এবং দুই নম্বর বিষয় হচ্ছে আন্নাদমু আলা মা মাদা, অর্থাৎ আপনি যা গুনাহ করেছেন সেই কারণে একটু অনুশোচনা করা, অনুতাপ করা, খারাপ লাগা নিজের অন্তরে তৈরি করা, যে হ্যাঁ আমি এই গুনাহটি করলাম। প্রিয় ভাই বোন, গুনাহ করে আপনি কারো ক্ষতি করেন, গুনাহ করে আপনি আপনার নিজের ক্ষতি করেন, আপনার সম্মান আপনি কমিয়ে আনেন। আল্লাহর দৃষ্টিতে যিনি স্রষ্টা আপনার, যিনি আপনার রিজিক দাতা, তার দৃষ্টিতে, তার চোখে যদি আপনি খুবই তুচ্ছ হয়ে যান, তাহলে আপনার মর্যাদা থাকলো কই? তিনি যদি আপনাকে মর্যাদা না দেন, তাহলে তার সিস্টেমেই তো, তার নির্দেশেই তো সবকিছু চলে, বাকি কোনো কিছু আপনাকে মর্যাদা দেবে না, কোনো কিছু না আপনাকে সম্মান দেবে না। এই কারণে আমাদের সালাফরা বলতেন, কখনো কখনো লাকাদ আযনাবতু যামবান, সুফিয়ান আস-সাওরী বলেছেন, কখনো যদি এমন হতো যে আমি কোনো গুনাহ করে ফেলেছি, তাহলে আমি তা গিয়ে দেখতাম আমার যে বাহনে ঘোড়া অথবা উটে যেটাতে আমি চড়তাম, অথবা আমার স্ত্রী অথবা আমার সন্তান, তাদের মধ্যে আমি এটার প্রভাব লক্ষ্য করতাম। এবার আমার বাহন আমার কথা মতো চলে না, এবং আমার স্ত্রী আমার কথা মতো চলে না, এবং আমার সন্তান আমার কথা মতো চলে না, অথবা দিন মতো চলে না। আমি ওইখানে গিয়ে দেখতাম এটার প্রভাব। একজন দিনদার মানুষ এটাই দেখে। আপনি হয়তো বলবেন আমি কত গুনাহ করি, কই কোনো প্রভাবিত দেখে না, দেখি না, কই কিছুই তো দেখি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন গিয়ে বললেন, আপনারা বলেন গুনাহ করলে, বা হাসান বসরিকে
বলেছেন দুটো বর্ণনা আছে যে প্রশ্ন করেছে যে আপনারা বলেন গুনাহ করলে নাকি আল্লাহ তাআলা শাস্তি দেন, কই আমি তো কোনো শাস্তি পাই না, আমাদের সবই ঠিক আছে। বলে হে মানুষ, হে লোক, তোমার কি এরকম হয় না তুমি ইবাদতে স্বাদ পাও না? তোমার কি এমন হয় না যে তুমি কোরআন তেলাওয়াত করতে মনে চায় না? তোমার কি এমন হয় না তুমি তাহাজ্জুদের নামাজে উঠতে পারো না? তোমার কি এমন হয় না তুমি জামাতে তুমি প্রথম কাতারে থাকো না? তোমার কি এমন হয় না যে তুমি জিকির করলে ভালো লাগে না? তোমার কি এমন হয় না কোরআন তেলাওয়াত করলে তোমার চোখ থেকে পানি পড়ে না? কোরআন তেলাওয়াত শুনলে তোমার চোখ থেকে পানি পড়ে না? তোমার কি এমন হয় না তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো তোমার তো রবকে তোমার এমন হয় না যে তুমি তাকে দেখতে পাচ্ছ? এমন কি হয় না? এগুলো কি শাস্তি হিসেবে যথেষ্ট না? তুমি আর কি শাস্তি চাও? তুমি আর কি শাস্তি চাও? এটাই তো শাস্তি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আপনি হয়তো বুঝেন না, ভাই বুঝেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকেরা যখন তাদের দুরবস্থা দেখবে তখন তারা কাঁদতে থাকবে। তারপরে তাদের চোখ থেকে পানি পড়তে চোখে আর পানি থাকবে। এরপর চোখ থেকে পড়বে কি? রক্ত শেষ হয়ে যাবে। এগুলো পড়তে চোখের নিচে এত বিশাল গর্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোন একজন ব্যক্তি সেই গর্তের মধ্যে কোন বিশাল নৌকা ঢুকিয়ে দিত, জাহাজ ঢুকিয়ে দিত, তাহলে জাহাজ চলে যেত এই গর্তের মধ্যে। এত বড় গর্ত হয়ে যাবে চোখের নিচে। কাঁদতে সেদিন কাঁদার আগে এখন কাঁদে, যেদিন চোখ থেকে পানি ফেলার আগে এখনই ফেলে, সেই দিন আফসোস করার আগে এখনই আফসোস করে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিন মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় লোকদের জন্য আফসোস, যখনই তাদের কাছে দ্বীনের কথা বলা হতো তখন তারা এগুলোকে উড়িয়ে দিত। তাদের কানে কেবল শুনতে, কিন্তু মনে তারা নিত না। আমাদের অবস্থা যেন আল্লাহ তাআলা এরকম না করেন। আল্লাহ প্রিয় ভাই, নির্মদের একটু অনুশোচনা তৈরি করেন যে আমি এই অপরাধ করেছি। এবং তারপরে হচ্ছে আল আযমু আলা আল্লাহ ইয়াউদা, যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই পার্টিকুলার গুনাহটি আর আপনি করবেন না, এটা আপনি আর করবেন না, এরকম সিদ্ধান্ত নেন। মনে রাখবেন গুনাহ কেবল চুরি, বাটপারি, জিনা, ঘুষ, সুদি না। নামাজ না পড়ো কিন্তু গুনাহ। গুনার ডান দিক আছে, গুনার বাম দিক আছে। আল্লাহ যা নির্দেশ করেছেন সেগুলো না করাও গুনাহ, আল্লাহ যা হারাম করেছেন সেগুলো করাও গুনাহ। দুইটাই কিন্তু গুনাহ, দুই দিক থেকে আসে। বহু লোক আছে এরকম যে আমি কারো ক্ষতি করি না, কিন্তু আমি নামাজও পড়ি না, আমার মন ভালো। এ লোকের মন ভালো নাকি? এ তো মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। মন ভালো, সে নামাজ পড়ে না কেমনি হলো? আমার মন ভালো, আমি মন দিক থেকে ঠিক আছে, আমি মনে মনে আল্লাহরে ভালোবাসি। তো মনে মনে তুমি ভাত খাও, তারপরে তুমি খাইও না। মনে মনে তুমি ব্যবসা করো, তারপরে তুমি কাজ করো না। তারপরে দেখি তোমার ঘরে ব্যবসা টাকা আসে কিনা, ঘরে তোমার পেট ভরে কিনা। মন ভালো থাকার অবশ্যই জাস্টিফিকেশন আছে, এটা দাবি ইস্যু না, এটা ম্যানিফেস্টেশন, এটাকে কাজে প্রমাণ করা হবে। এই কারণে আল্লাহ তাআলা কেবল আমানু বলেন নাই, তিনি আমানু ওয়া আমিলুস সলিহাতি বলেছেন। আমিলুস সলিহাতি বলেছেন। প্রিয় ভাই, অতএব আমরা যেমনি যত গুনাহ করি না কেন, গুনাহ করার পর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা, এই ফিরে আসাটি হলো তওবা। এই ফিরে আসাটি হলো তওবা। এরপরে হচ্ছে ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা ফিরে এসেছি, এরপর আল্লাহ ক্ষমা চাই আল্লাহর কাছে। তওবা এবং ইস্তিগফার দুটোই তো একসাথে, এবং তওবা আগে পরে ইস্তিগফার। তওবা আগে পরে ইস্তিগফার। আমরা কেবল আস্তাগফিরুল্লাহ করি, কিন্তু গুনাহ থেকে দূরে থাকি। এটা রিয়েল তওবা না, এটা ফেক তওবা। এই কারণে আস্তাগফিরুল্লাহ বলে এরপরে চুরি করে, আস্তাগফিরুল্লাহ বলে এরপরে মানুষকে ভেজাল দেয়, আস্তাগফিরুল্লাহ বলে মিথ্যা কথা বলে, মানুষের মধ্যে পরিবর্তন হয়। আমাদের গুনার যদি আপনি বাস্তবতা দেখেন, আমরা কি কি গুনাহ করি, এরকম কয়েকটা জিনিস, একেবারে কন্টেম্পোরারি কয়েকটা জিনিস যদি আপনি দেখেন। এক নম্বর হচ্ছে যেমন টেলিভিশন অথবা স্ক্রিন ইত্যাদি, মোবাইল ইত্যাদি গুনাহ। এগুলো প্রত্যেকে এর মধ্যে এর সাথে কিছু না কিছু ভাবে একেবারে জড়িত। বিশেষ করে ইয়াং জেনারেশন, রাত যত গভীর হয় তখন গুনাহ তার তত বাড়ে না কমে? বাড়ে। রাত যত গভীর হয় তত গুনাহ তার বাড়তেই থাকে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন তার গুনাহ জগতে তার বিচরণ শুরু হয়। যখন তিনি একাকী থাকেন তখন তার গুনাহ বেড়ে যায়। প্রিয় বন্ধুরা, যুবকরা, যুবতীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আপনি ভালো মানুষ কিনা কোনো কিছু করা লাগবে না, আপনি কেবল আজকে থেকে এই টেস্টটা করেন। আপনি যখন একাকী হন তখন আপনি কি করেন? যখন আপনি একাকী হন তখন কি করেন?
একটু শুধু এটা চিন্তা করবেন, আর কিচ্ছু করা লাগবে না। যখন রুমের দরজা বন্ধ, কেউ নাই, যখন আপনি একাকী রুমে বসে আছেন, এটা দিনে হোক, রাতে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, এনি টাইম যখন আপনি একাকী, তখন আপনার মাথায় কি চিন্তা আসে? তখন আপনি কোন দিকে যেতে মনে চায়, কোন কাজ করতে মনে চায়? আপনার কম্পিউটারের যে স্ক্রিনটা, এইটা কোন দিকে ফেরানো? বহুত লোক দেখবেন এরকম কোনাকুনি করে রাখে। কেন কোনাকুনি করে? কারণ কি? এখানে কি আছে এমন যে আপনি এটা কোনা আলাদা করে রাখতেছেন? অথবা কেউ গেলে একটু অন্যদিকে সরিয়ে দেয়। কেন? কারণ কি? আপনি এমন কি করছেন যেটা অন্য কেউ দেখতে পারবে না? ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুল মুমিনুন। এমন এক সময় আসবে যখন সব সবাই দেখবে, ঈমানদারও দেখবে। মানুষ যখন একাকী থাকে তখন তিনি কি করেন? এটা তার ট্রু পার্সোনালিটি, তার মূল ব্যক্তিত্ব। তিনি আসলে তেমনই। বাস্তবতা হলো, আপনি যখন এই সকল কাজ যখন আপনি নিমজ্জিত হয়ে যান, তখন আপনার মাথায় একটা অ্যাডিকশন, তখন একটা আসক্তি, একটা মাতলামি তখন তৈরি হয়। আমরা কেবল মদ অথবা মাদক দ্রব্য ইত্যাদি যখন মানুষ সেবন করে, তখন আমরা মনে করি না সে অ্যাডিক্টেড হয়ে গেছে। অ্যাডিক্টেড কেবল ওগুলোর না, অ্যাডিক্টেড কিন্তু এই জাতীয় সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া, এগুলোর প্রতি কিন্তু অ্যাডিকশন আছে। আমাদের ব্রেনে এরকম একটা সিস্টেম ডেভেলপ করে, যখন এগুলো দেখতে থাকি, অব্যাহতভাবে দেখে, তখন এমন একটা সিস্টেম ডেভেলপ করে ওর প্রতি অ্যাডিকশন হয়ে যায় মানুষ। এখান থেকে আর সে বের হতে পারে না। সিনেমা না দেখে সে থাকতে পারে না। যারা জেনাবে বিচার করে তারা কিন্তু এখান থেকে, এই কারণে তারা বের হতে পারে না। যারা হারামের মধ্যে ডুবে থাকে তারা এই কারণে এখান থেকে বের হতে পারে, কারণ এই তার ব্রেনে এইখানে অলরেডি এর প্রতি একটা অ্যাডিকশন ডেভেলপ করেছে। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাই কোন একজন মানুষ, যে আপনারা যারা এই যে ইয়াং পোলা পাই, প্রতিদিন বিশ্বাস করেন এত অনেক পরিমাণ এখনো আমাদের হোয়াটসঅ্যাপে মানে মেসেজ জ্যাম হয়ে আছে কেবল তালাকে, এবং এগুলো অধিকাংশ ইয়াং জেনারেশনের তালাক। বুড়োরা কেউ তালাক দেয় না, বুড়ার তালাক দেবে না। তারা তো অনেক আগে বিয়ে করে, তারা বিয়েটা বুঝেছে, কিন্তু এখনকার এরা কিছুই বুঝে না। এবং 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস হয়েছে, এখনো দেখা সাক্ষাৎ হয়নি ভালো করে, কিন্তু তালাক হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই, কারণ তার ওই যে হারাম জিনিসের প্রতি তার অ্যাডিকশনের কারণে সত্যিকার অর্থে পারিবারিক জীবনের প্রতি কোনো ভালোবাসাই তৈরি হয় না। পরস্পরের প্রতি, স্বামী এবং স্ত্রীর প্রতি, তাদের প্রতি যে ভালোবাসা তৈরি হওয়ার কথা, এটাই তৈরি হয় না। এই নিয়ামত আল্লাহ তাআলা তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ রুজিকতু হুব্বাহা, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা খাদিজার ভালোবাসাকে আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। খাদিজার ভালোবাসা আমাদের জন্য রিজিক। রিজিক মানে কি? কেবল টাকা পয়সা। আমার স্ত্রী আমাকে প্রচন্ড ভালোবাসে, এটা আমার জন্য রিজিক। আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। এটা আমরা পাই না। সন্তানরা আমাদেরকে ভালোবাসে, আমাদের সন্তানগুলো দিনদার না, এটা কি রিজিক না? দিনদার সন্তান চেয়ে বড় রিজিক কি আপনি বলেন? এর চেয়ে বড় রিজিক কি হতে পারে? আপনার সন্তানরা কেন দিনদার না? এই আপনি যারা বিয়ে করছেন ইয়াংরা, আপনার কেমন সন্তান চাই? বিয়ের অর্থ কি? আপনার বিয়ের উদ্দেশ্য যদি এরকম হয় যে আল্লাহ রাসূলের এমন একজন উম্মত আমি তৈরি করতে চাই, যে উম্মাহ আল্লাহ রাসূলের সুন্নাহকে, তার দ্বীনকে মানুষের কাছে প্রচার করে দেবে, এই বিয়ের প্রত্যেকটা কাজ তখন ইবাদত হবে। আর যদি বিয়ে করেন আমি এখন কি করব, কেবল মানে এনজয় করব, কেবল হানিমুন ইত্যাদি ঘুরে ঘুরে বেড়াবো, তাহলে বিয়ে কি? এটা তো কয়েকদিন করি, এরপরে তার সে আরেক সুন্দরী দেখে এরপরে তার পেছনে আপনি ঘুরতে থাকবেন। মূল পারপাস, লক্ষ্য, এইটাই থেকে আমরা যখন বের হয়ে যাই, তখন এগুলো একেবারেই কোনোটাই আমাদের ঠিক থাকে না। যখন মানুষ যখন হারাম কাজে অভ্যস্ত হয়ে যায়, তখন কি হয়? তখন তার থেকে লজ্জা, শিরোধাটা কমে যায়, তার মডেস্টি থাকে, ব্যক্তিত্ব তার মধ্যে ডেভেলপ করে না, তার নিজের মধ্যে ঘৃণা তৈরি, আত্মঘৃণা এবং অবিশ্বাস তৈরি, হতাশা তৈরি হয়, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি তার মধ্যে ডেভেলপ করে, এবং এর কারণে তার নিজের ব্যাপারে আত্মবিশ্বাস এটা একেবারে লোপ পায় না। আমার দিয়ে কিছু হবে না, এটা সে কারণ তার রবের ব্যাপারে তার আস্থা নেই। হোপ আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে, প্রত্যাশা আসে আল্লাহর পক্ষ থেকে। নবী রাসূল আমাদেরকে ওয়াবাশশিরুল মুমিনিন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসে। সুসংবাদটা এটা বডি বিষয়, ভেতরে এক ধরনের অনুভূতি, এটা একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। কিন্তু মানুষ যারা অন্যায়ের মধ্যে ডুবে যায়, আমি দেখবেন ভালো লাগে না। এই যে এক পোলাপাইন কয়েকদিন কথা একটা বাইক করেছে, ভালো লাগে না। ভালো লাগে না মানে কি? তোমার কেন ভালো লাগবে না? তোমার তো এখনই ভালো লাগার সময়। কোনো কাজ নেই, তারপরে দেখবেন কথা বলে ভালো লাগে না। এটা একটাই কারো দল গুনাহ। এটা তাকে তার জীবনটাকে এমন একটা চক্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এখান থেকে সে একেবারেই বের হতে পারছে না। সম্মানিত ভাইরা, যদি আপনি গুনাহ করেন, আপনার নিজেকে আপনি আয়নার সামনে দাঁড়া করান, তাহলে আপনি আপনার মধ্যে কোনো প্রভাব অনুমতি তৈরি করবে না।
কোরআন পড়লে আপনি কাঁদতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদের সামনে দিয়ে দুনিয়া তাআলাই মায়াতু যাদাতুহুম ঈমানা, একদল লোকের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হয় তখন খাররু সুজদাও ওয়া বুকিয়া, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর বাণী শোনার পর সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তার অন্তরে কোনো প্রভাব তৈরি করে না, প্রভাব তৈরি হয়। ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু কদ্দামাত ইয়াদা, এবং তার দুই হাত অর্থাৎ সেই আগে করেছে সব সে ভুলে যায়। এর চেয়ে বড় জালিম কে? এর চেয়ে বড় জালিম কে হতে পারে? এটা মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। দেখেন না, গোটা পৃথিবী জুড়ে মানুষের স্মৃতিশক্তি লোপ পাইছে, দেখেন না? দেখেন না স্মৃতিশক্তি লোপ পাচ্ছে কিনা? তথাকথিত এখন নতুন সিস্টেম বাইর করছে। তাহলে কি এটা ওই যে কি যেন সিস্টেম পড়াশোনার মধ্যে বাইর করছে, তাহলে এখন আর মুখস্থ করা লাগবে না। অথচ আপনি দেখেন কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, কোরআনের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হলো কোরআনকে হিফজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাফেজ, সর্বপ্রথম হাফেজ। তার আগে বড় হাফেজ হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন। এখন দেখেন যারা যে সকল শিশু বয়সে তারা কোরআন হিফজ করতে পারে, আলহামদুলিল্লাহ। যত আপনি যদি দিনদার হন তাহলে আল্লাহ তাআলা আপনার মেধা শক্তি বাড়িয়ে দেবেন। কিন্তু দেখেন আপনার পোলাপাইন এগুলো কিছুই মুখস্থ করতে পারে না, সৃজনশীল পদ্ধতি ইত্যাদি ইত্যাদি, এর বাইরে কোনো কিছুই নেই। গোটা পৃথিবী জুড়ে আপনি দেখেন মুখস্থ কেউ করতে পারে, কোন জাতি মুখস্থ করতে পারে মুসলমান ছাড়া। আর মুসলমানরা যারা আলেম, যারা দিনদার আল্লাহওয়ালা, তারা ছাড়া কেউ মুখস্থ করতে পারে না। আরো বেশি গিয়ে দেখেন কত বড় বড় আলেম, এত দিনদার, কিন্তু হাজার হাজার বই মুখস্থ করে ফেলেছে। আপনার শেখ আব্দুল্লাহ বিন বাজের নাম শুনেছেন না? অন্ধ, কিন্তু কত হাজার বই মুখস্থ করছে আল্লাহ থেকে করেছে। কেমনে মুখস্থ হয়েছে? একটাই কারণ, তা হলো যে আল্লাহ অন্তরে ঢুকিয়ে দিয়েছে। যখন মানুষ অপরাধ করে তখন আল্লাহ তাআলা তার এই মেধা আল্লাহ লোপ করে দেন। মেধা তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত। এবং এই কারণে আপনি যখন গুনাহ করেন তখন আপনার চেহারা কালো হয়ে যায়। চেহারা মানে এটা আপনি ওখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে সাদা মানে এরকম না। পাপীদের চেহারা দেখবেন, আমাদের দেশে বিভিন্ন পাপীদের চেহারার দিকে তাকিয়ে দেখেন যে কেমন চেহারা, মানে কাঠের মতো একেবারে কি পুরো কয়লা হয়ে গেছে, এরকম চেহারা আছে। ভেতর থেকে একটা ভালো ফিল করা, ভালো লাগা ফিল করা, এটা একজন ব্যক্তি। এবং আপনার চরিত্র, আপনি যখন আচরণ প্রচন্ড রুক্ষ হয়ে যাবে, আপনি কথায় কথায় চিৎকার চেঁচামেচি করবেন, কথায় কথায় চিৎকার চেঁচামেচি করবেন, তখন দেখবেন আপনি এটা গুনার কারণে হয়। এটা গুনার কারণে কেন? যে আমি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ কথা বলেছিলাম, তিনি বলেছেন লা আসিল্লাহ ফারাযালিকা ফি খুলুকি দাব্বাতি ওয়া ইমরাআতি। আমি কখনো কখনো যদি আল্লাহর অবাধ্য হই কোনো কারণে, এরা তো আল্লাহর অবাধ্য হওয়ার প্রশ্ন আসে না, তো তারপর বলছে কখনো যদি স্লাইট মিস্টেক করি, তাহলে আমি গিয়ে দেখি যে আমার এই যে বাহনগুলো এবং আমার স্ত্রী বা আমার সন্তানরা ঠিক মতো আচরণ করতেছে, উল্টাপাল্টা হয়ে গেছে সব। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, তাদের আমাদের সালাতদের তারা যদি কখনো ডেভিয়েশন হতো, তাহলে ডেভিয়েশন মানে তো উত্তম কাজটা তারা সর্বোত্তমভাবে করেন নাই। যেমন প্রথম কাতারে উপস্থিত হন নাই নামাজে, এটাকে তার মনে করতে দিব না। জেনারেশন পরে চিন্তা করে দেখেন, জামাতে প্রথম কাতারে উপস্থিত না হওয়াটাকে তারা গুনাহ মনে করতেন, আর আমরা তো নামাজ না পড়াটাকেও গুনাহ মনে করি। আমাদের ডিগ্রেডেশন, আমাদের অধঃপতন এর লেভেলটা আপনি দেখেন প্রিয় ভাই, সম্মানিত বোন। এই কারণে আমাদের অবস্থা এখন দেখেন, আমরা যখন গুনাহ করি সেটা ফোনে হতে পারে। আপনি যেমন ধরেন এখানে অনেকে আছে পরকীয়ার সাথে আগে লিপ্ত ছিল, এখানে পুরুষরা অনেকে আছে, মহিলারা আছে। গত কয়েকদিন আগে আমাদের একজন জানিয়েছেন তার আগে কোন একটা মেয়ে, কোন এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, আর একটা ছেলে কোন একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, এখন বিয়ে হয়ে গেছে, এখন স্বামী বা স্ত্রীর জানাজানি হয়ে গেছে, এখন তাদের মধ্যে একটা শেষ মতো ঝগড়া বিবাদ গিয়ে ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছে। এই জীবন দিয়ে লাভ কি? এটা জাহান্নামী জীবন। এটা লাভ কি? এই যে ছেলেরা, যে আপনাদের ছেলেরা মেয়েরা আপনারা জানেন, তারপরে তারা যে এই তথাকথিত হারাম প্রেম ভালোবাসা ইত্যাদি করে বেড়াচ্ছে, এই ছেলেটাকে যদি আরেকটা মেয়ের কাছে বিয়ে দেন, তাহলে ওই মেয়েটার সাথে শুরু থেকেও প্রতারণা করলো। এই মেয়েটাকে যদি আরেকটা ছেলের কাছে বিয়ে দেন, শুরু থেকে প্রতারণা করলো। আপনি একটা প্রতারককে বিয়ে দিচ্ছেন, একটা প্রতারক আপনার চোখের সামনে আপনি তৈরি করছেন, ডেভেলপ করতেছেন। একটা জেনাকারী আপনার ঘরে তৈরি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, আর আপনারা এই সকল জেনাকারীদেরকে নিয়ে ঘরে বসবাস করছেন। কিভাবে এই ঘরে বারাকা আসবে? কিভাবে এই ঘরে ফেরেশতাদের আগমন ঘটবে? এটা তো আগমন ঘটার কথা না। আপনি যদি দিনদার হয়ে থাকেন, ঈমানদার হয়ে থাকেন, তাহলে এটা কিভাবে সম্ভব? এবং এই কারণে ঈমানের স্বাদ আমরা পাই না।
ইবাদত আমাদের কষ্ট হয়, ইবাদত করতে পারি না। আমরা বাসায় আজকে বলেন, আমরা বাসায় আজকে ফজর নামাজ ঠিকমতো হয়েছে কিনা বলেন? আজকে বলেন কতজন ফজর নামাজ জামাতে আদায় করেছে? বলতে পারবেন না। এটা খুবই মুশকিল। অধিকাংশই দেখবেন এটা বলো আপনাদের জন্য সিরিয়াসলি মুশকিল হয়ে যায়। এবং স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারে অশান্তি। অশান্তি নাই কয়টা লোক আছে বলেন? অশান্তির কারণ কি? অশান্তি তো এই কারণে পরিবারের টেনশন থেকে আমি অশান্তি মনে করছি না। স্বামী স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া বিবাদ হতেই পারে, একটু সমস্যা চলবে, কিন্তু সারাদিন লেগেই আছে আপনাদের। এটা কিসের জীবন? এটা জীবন একটাই কারণ, হলো গুনাহপূর্ণ একটা জীবন। এবং যেটা আমরা বলেছি যে আপনি দুশ্চিন্তা এর থেকে আপনি বেরিয়ে হতে পারছেন না, আপনি টেনশন থেকে বেরিয়ে হতে পারছেন না, এবং আপনি হতাশা থেকে বেরিয়ে হতে পারছেন না। এগুলো সব একটাই কারণ, হলো আমরা এই যে বিভিন্ন জায়গায় যে ইয়ে করছি, এই যে আমরা স্ক্রিনের মাধ্যমে যে সেগুলো গুনাহ অব্যাহতভাবে করে যাচ্ছে সেগুলো। এবং দুই নম্বর হচ্ছে হারাম সম্পর্ক। এটা বিশেষ করে পুরুষদের এবং নারীদের যারা ইয়াং, তাদের জন্য এটা অনেক অনেক বেশি প্রযোজ্য। যে আমরা এখন ধরে বিভিন্ন ভাবে ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা চ্যাট বক্সে ইনবক্স করবে আপনাদের। এটা হয়তো বা পুরোরা বুঝবেন এগুলো আবার কি বলে। এগুলো পুরো এখনকার লোকের এগুলো করে, এখন ইয়াং জেনারেশন এই সকল তারা করে যাচ্ছে। জাস্ট ফ্রেন্ড, নাথিং সিরিয়াস, এরকম কিছু একটা জায়গা আমরা চলে যাচ্ছি। এবং আস্তে আস্তে এগুলো থেকে এরপরে এমন ভয়াবহ একটা পরিস্থিতি চলে যায় যেখান থেকে আমরা কোনোভাবে আমাদের মুক্তি নেই আমাদের। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না, জিনা করো না, এটা না, জিনার কাছেও যেও না। কোরআনে সব জায়গায় দেখেন লা তাকরাবুল ফাহিশাতা মা যারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবু যিনা, এটা আল্লাহ বলেছেন ওর কাছেও যেও না। কাছেও যেও না মানে জিনা করার যত আগের কাজ আছে এগুলো কোনোটাই করবে না, এগুলো কোনোটাই করবে না। কিন্তু সেগুলো এখন শয়তান এগুলো আমাদের কাছে একেবারে কি ইয়ে করে দিয়েছে। আমরা অনেকের কাছে এরকম শুনি যে অনেকে আমাদেরকে এসে বলছে, শেখ আমরা শুরুতে একটু হালকা কেবল একটু দাওয়াতি উদ্দেশ্যে একটু মেসেজ করছিলাম, এরপরে তো সর্বনাশ ঘটে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমরা শয়তান আমাদের কাছে কেবলমাত্র শুরুর কাজটা করে দেয়, পরেরটা আমরা নিজেরা করি। শয়তান কেবল শুরুটা দেখিয়ে দেয়, এরপরে আমরা নিজেরাই সেখানে আমাদের নিজেকে টেনে নিয়ে যাই। প্রিয় ভাই, এমন অনেক ইয়াং জেনারেশন আমাদেরকে এসে বলে যে অমকের সাথে রিলেশনটা এমন জায়গায় গিয়ে ডেভেলপ করেছে যে আমি তারে ছাড়া বাঁচবো না। আমরা বলি তারে ছাড়া তুমি বাঁচবে না, ব্যাপারটা এরকম না, বরং তুমি গুনাহ ছাড়া বাঁচবা না, এরকম একটা অবস্থায় গিয়ে দাঁড়াইছে। তুমি বরং গুনাহ ছাড়া বাঁচবা না, গুনাহ তুমি করবা, গুনাহ তোমার মগজে এমন ডোপামিন এমন লেভেলে ডেভেলপ করেছে, মানে রিলিজ হয়েছে যে এটা তোমার মধ্যে একেবারে কি এটা একটা আসক্তি তৈরি করছে। বরং তোমাকে বাঁচার জন্য গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। গুনাহ মুক্ত জীবনই কেবলমাত্র একজনকে বাঁচিয়ে দেয়। আমরা এখন রিজিক সম্পদের কারণে কিন্তু এক ধরনের সম্পর্কের কথা বলছি, সম্পদের কারণে কিন্তু আমরা এখন গুনার ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন, অথবা ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল-মাল। প্রত্যেক উম্মার কিছু ফিতনা আছে, আর আমার এই উম্মার ফিতনা হলো সম্পদের মধ্যে। আমার এই উম্মার মধ্যে কি ফিতনা হলো সম্পদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমি তোমাদের মধ্যে এই আশঙ্কা করে জানতু শিরিক, তোমরা শিরিক করবা বাদি আমার পর, কিন্তু আমি ভয় করি যে ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তুরসাদা আলাইকুম, আখশা আলাইকুম আন তুরসাদা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আমি বরং ভয় করি যে দুনিয়া তোমাদের সামনে তো মেলে ধরা হবে, উন্মুক্ত করা হবে, তুলে ধরা হবে, বিস্তৃত করা হবে, খুলে দেওয়া হবে দুনিয়া, এবং দুনিয়া পাওয়ার জন্য তোমরা কি করবা? প্রতিযোগিতা করবা, এবং এই প্রতিযোগিতায় তোমাদেরকে তেমনি ভাবে ধ্বংস করে ফেলবে যেমনি ভাবে তোমাদের পূর্বের অনেক জাতিপুঞ্জ এই দুনিয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার কুকুর একদল লোক, কুকুর যেমনি ভাবে কোনো খাবার দেখলে এর পেছনে ঘুরতে থাকে, গেউ গেউ করতে থাকে, একদল লোক দুনিয়ার পেছনে কুকুরের মতো ঘুরতে থাকে। আপনি একজন সম্মানিত মানুষের মতো দুনিয়ার পেছনে ঘুরেন, আপনি দুনিয়ার মালিক, আপনি দুনিয়ার তো স্লেভ না। একজন মুখ তারা হলো সম্পদের কি আব্দুদ দিনার আব্দুদ দার। রাসূল বলেছেন তাইস আব্দুদ দিনার তাইস আব্দুদ দিরহাম। দিনারের গোলাম যারা, টাকা পয়সা ডলারের গোলাম যারা, টাকার গোলাম যারা, ওরা শেষ, ওরা হতাশ, ওদের কোনোদিন স্যাটিসফ্যাকশন হবে না। তাইসা মানে সে হতাশ হয়ে গেছে, সে ফ্রাস্ট্রেটেড, তার মধ্যে কোনোদিন সন্তুষ্টি ডেভেলপ করবে না। টাকা পয়সা আপনি কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। রাসূল কি কথা বলেন নাই যে কোনো বান্দা মানে বানি আদমকে কোনোদিন তার পেট বা তার মুখ কোনো কিছু ভর্তি করতে পারবে ইল্লা তুরাব,
মাটি ছাড়া। আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগে তোমাদের কোনোদিন স্যাটিসফ্যাকশন ডেভেলপ করবে না। তোমরা কোনোদিন বলবা না যে এনাফ, যথেষ্ট হয়েছে, তোমার আজকে এটা, কালকে এটা, তারপরে এটা। কারণ শয়তান তো আছে তোমার মধ্যে, এগুলো প্রতিযোগিতা তৈরি করে দেবে। এটার পেছনে আপনি এটার দাস হবেন না, টাকাকে আপনার দাস বানান। আপনি যেভাবে মনে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবেন, ও যেন আপনাকে কন্ট্রোল না করে। আল্লাহ রাসূল তো বলে গেছেন সম্পদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে। এখন দেখেন সুদ, ঘুষ, এরপরে ব্যাংক, এনজিও, সার্ভিস চার্জ, ইন্টারেস্ট, কত নামে আমরা এগুলো করছি। অফিসের ঘুষ, এগুলো গিফট ইত্যাদি, এনভেলপের মধ্যে, খামের মধ্যে ঢুকিয়ে দেয়, ব্যবসা ওজনে কম দেয়, মিথ্যা কথা বলা, 2 নম্বর জিনিস বিক্রি করা, দেন সার্ভিস কম দেয়। আপনি কোথাও চাকরি করছেন, আপনি যত ঘন্টা কাজ করে তত ঘন্টা আপনি কাজ করছেন না। আপনি মনে করছেন আপনি ইনকাম হালাল, নেভার নেভার নেভার, অসম্ভব। এবং এখানে হচ্ছে ওরা দেখেন না, এখানে কোনো বরকত নাই। আপনি দেখেন ওরা ইউরোপে, আমেরিকানে কেন এত বরকত? ওদের বরকত দুনিয়ায় বারাকা। এর জন্য আল্লাহর কিছু নিজাম আছে, সিস্টেম আছে, সুন্নাহ আছে। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, আল্লাহর কিছু সুন্নাহ আছে দুনিয়া চালানোর জন্য, আখিরাতের জন্য কিছু সুন্নাহ আছে। আল্লাহর সুন্নাহ হলো যারা এই সিস্টেম অনুসারে চলবে, যেমন যারা আর্লি তাদের দিন শুরু করবে, সকালবেলা ঘুমাবে না, ফজরের পর সূর্য ওঠার পর ঘুমাবে না। সূর্য তো রিজিক নিয়ে আসে আপনার জন্য, সূর্য রিজিক নিয়ে আসে। সূর্যর ইন্নাফিল মাআশা, আল্লাহ তাআলা বলেছেন যে দিনের মধ্যে তোমাদের জন্য আল্লাহ তাআলা মাস রেখেছেন। তো তোমাদের এখানে খাদ্য, দিন সূর্য এর সাথে দিন শুরু হয়, আর আপনি তখন ঘুমিয়ে আছেন, আপনি কিভাবে পাবেন? অর্থাৎ যারা ওরা দেখেন যারা আগাইছে, ওরা সব দিন শুরু করে সূর্য ওঠার আগে। 2 নম্বর হচ্ছে তারা প্রপার টাইম এর কাজে তারা মেইনটেইন করে। গিয়ে দেখেন আপনি চাইনিজরা, আপনি গিয়ে দেখেন জাপানিজরা, আপনি গিয়ে দেখেন ওরা কখন তাদের দিন শুরু করে, সূর্য ওঠার পরে দেখেন অফিস তারা কখন যায়, কখন বের হয়। আর আপনি তো অফিস শুরু হবে 9টায়, আর আপনি যাবেন হলো 12টায়। এরপরে কি আপনি ফেসবুক টিপাবেন আর গাল গল্প করবেন। মুসলমানদের চরিত্র এটা, অথচ তাদের চরিত্র হওয়ার কথা ছিল ফেরেশতাদের মতো। আপনারা যারা চাকরি করেন বলেন, আমার নিজের বলার দরকার নেই, আয়নার সামনে দাঁড়ায় বলেন আপনার চরিত্রের মতো। আপনি বরকত পাবেন কোত্থেকে? হালাল তো আপনার ইনকামই নাই, অথবা আপনার রোজ দোয়া কিভাবে কবুল হবে? গতকাল আমাদেরকে বহু প্রশ্ন করেছে কেন দোয়া কবুল হয় না। কেমনে বলতাম? আপনার যদি আয়নার সামনে দাঁড়ানো করা যায় তো তাহলে বুঝতাম কেন দোয়া কবুল হয় না। এর তো একটা কারণ আছে। ইনকাম হালাল না হলে দোয়া কবুল হয় নাকি? ইনকাম কে বলে সুদ ঘুষের কারণে হারাম হয়? কেবল সুদ ঘুষের কারণে হারাম হয় না। কন্ট্রাক্ট আউফু বিল উকুদ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ। সম্মানিত ভাই, আল্লাহকে ভয় করো। আপনি যা করছেন এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য সকল টেনশন থেকে মুক্তির উপায় তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে রিজিক কোনোদিন সে চিন্তা করে নাই, কোনোদিন চিন্তা করে নাই। ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, যেখানে আমাদের কিছু দায়িত্ব পালন করেছিলাম, দায়িত্ব ছিল 2 গুণ কিন্তু করেছে 5 গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রিজিক ওই জায়গা থেকে দিয়েছে যেটা কোনোদিন চিন্তা করতে পারিনি। এবং আপনি যারা এরকম কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন রিজিকটা কোথা থেকে আসে। আপনি যেটা চিন্তা করতে পারেন না সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অথবা আপনার ওই কাজটা করার জন্য এত পরিমাণ টাকা লাগতো, আপনি ফ্রি ওটা করে ফেলতেছেন। ইট হ্যাপেন ফর মেনি পিপল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আল্লাহকে ভয় করছেন কিনা এবং আপনার যে দায়িত্ব আপনি ঠিকমতো আদায় করছেন কিনা। ইয়াং জেনারেশনের মধ্যে দায়িত্বশীলতা নাই, এটা গুনার কারণ। আপনার দায়িত্বকে আপনি বোঝেন না। যে পোলাপাইন দেখেন চাকরির জন্য ঘুরে, চাকরি হয় না, চাকরি হবে কোথা থেকে? আপনার মধ্যে ওই যোগ্যতা কিন্তু ডেভেলপ করে নাই। আপনি দায়িত্বশীল হন, আমানতদার হন। ইন্নাল্লাহা ইয়া'মুরু মান তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতদার হওয়া এটা একটা বড় যোগ্যতা। ইজআলনি আলা খাযাইনিল আরদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তো কারাগার থেকে এনে ডেকে তাকে কি করা হয়েছে? তাকে মিশরের বাদশা বানিয়ে দেওয়া হয়েছে, বা তাকে ওইখানকার খাদ্যমন্ত্রী, বা তাকে ফুড মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, অথবা তাকে ডিজাস্টার মিনিস্টার, ফ্লাড যেটাকে আমরা বলি ন্যাচারাল ডিজাস্টার মিনিস্টার, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং খাদ্যমন্ত্রী তাকে বানিয়ে দেওয়া হয়েছে। কি কারণে? তিনি বলেছেন যে জালনি আলা খাযাইনিল আরদ হাফিজুন আলীম। আপনি আমাকে দায়িত্ব দেন, আমি কি হাফিজ, এবং আমি এটা আমার যোগ্যতা আছে, এবং আমি আমানতদার। যা করব, যা করার কথা তাই করব, তার চেয়ে একটু কম করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে তিনি পালালেন, কারণ ফেরাউন তাকে হত্যা করার জন্য ডিক্লেয়ার করেছে। তিনি গেলেন মাদায়েনে, ওইখানে একটা গাছের নিচে বসে তিনি বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমার আপনার রহমত দরকার, আপনার রহমত দরকার। এরপরে হঠাৎ করে শুআয়ব আলাইহিস সালামের এক মেয়ে এসে তার কাছে এসে বললেন, আপনাকে বাবা ডাকছে, ওইখানে একটু তাদের একটু গবাদি পশুগুলোকে তিনি একটু পানি পান করে দিয়েছেন। এরপরে তিনি ওইখানে গাছের নিচে বসে দোয়া করলেন। এরপরে কিছুক্ষণ পরেই
শোয়েব আলাইহিস সালাম একজন নবীর একজন কন্যা আসলেন এবং এসে বললেন বাবা ডাকছে, এবং যাওয়ার পরে এই কন্যাই তার বাবাকে বললেন, বাবা তুমি না একজন কাজের লোক চাইছিলে, এই লোকটাকে তুমি নিয়োগ দিতে পারো, কারণ তার স্কিল আছে এবং কি আছে, তার যোগ্যতা আছে এবং আমানতদার হতে কবিয়ুন আমিন, তিনি যোগ্য এবং আমানতদার, এবং অথচ তিনি ওইখান থেকে পালাইছেন জীবন নিয়ে। এখন তার বিয়ে হয়েছে ওইখানকার একজন নবীর মেয়ে বিয়ে করেছেন, এবং তার চাকরি হয়েছে, তার বাসস্থান হয়েছে, তার থাকা খাওয়ার সব ব্যবস্থা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে করে দিয়েছেন। যুবকরা কেন আপনাদের নিজেদের মধ্যে দায়িত্বশীলতা কেন ডেভেলপ করবেন? তাইলে দেখেন আপনারা গোটা জীবনকে আপনারা গোটা পৃথিবীকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। হারামের দিকে হাত বাড়ানোর দরকার নেই, হালাল আল্লাহ তাআলা অবারিত উন্মুক্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল। এবং আমরা প্রশ্ন হলো যে আমরা আসলে কেন তওবা করি না? এই যে তওবার এত উপকারের কথা আমরা বলছি, শয়তান আমাদের সামনে চারটা ফাঁদ তৈরি করে দিয়েছে, এই কারণে আমরা তওবা করি না। এর মধ্যে এক নম্বর হচ্ছে আমি তো অনেক বড় গুনাহ করেছি, গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ আমাকে মাফ করবেন না। এরকম অনেক লোক আছে, আমি ভাই বহুত গুনাহ করছি, আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের এক নম্বর ফাঁদ। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ মুসলিমের যে হাদিসটি আমি আপনাদের বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন কোন একজন বান্দা যখন মরুভূমিতে তার এরকম সব হারিয়ে সে কি করেছে, সে এখন মৃত্যুর জন্য সময় গুনছে, এরকম একটা সময় হঠাৎ করে সে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, হঠাৎ করে দেখলো তার ওই যে হারানো ওট সব কিছু নিয়ে, খাদ্য পানীয় সব কিছু নিয়ে তার সামনে উপস্থিত। তখন সে আনন্দের আতিশয্যে খুবই আনন্দিত হয়ে সে বলে ফেললো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ কি আমার বান্দা নাকি আমি তার বান্দা? মানে আনন্দের কারণে এই লোক এরকম কথা বলে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন কোন বান্দা যখন তার কাছে ফিরে আসে, এই লোকের চেয়ে বেশি খুশি হন। অ্যানালজি আল্লাহ ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা তুমি কত গুনাহ করবে, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ, এই জমির পরিমাণ হয়, তাহলে আমি জমির চেয়ে বড় ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হবো, তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি আসমানের একেবারে এই আরশের কাছাকাছি পর্যন্ত যদি পৌঁছে যায়, আনানা সামা, আসমানের একেবারে কাছাকাছি পর্যন্ত যদি পৌঁছে যায়, আর তুমি যদি আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে তার চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। কত বড় গুনাহ করছো, তোমার যত বড় গুনাহ করবে তার চেয়ে আমার ক্ষমা অনেক অনেক। ওয়াসিআত রাহমাতি কুল্লি শাই কাতাবা আলা নাফসিহি রাহমা। আল্লাহ তাআলা তার নিজের উপর এটাকে বাধ্যতামূলক করে রেখেছেন, যদি মানুষ ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন। অতএব আপনি শয়তানের এই ফাঁদে আপনি পড়বেন না। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এই যে আল্লাহ তওবা করেন, ফিরে আসেন। দেখেন জীবন কাকে বলে, প্রকৃত জীবনের স্বাদ নেন, প্রকৃত জীবনের স্বাদ নেন। এবং দেখেন বহুত আছে যে বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হলে করতে তুমি তো হারামের মধ্যে ডুবে আছো। বিয়ে তো একটা নেয়ামত, বিয়ে কি নেয়ামত, নেয়ামত থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করবে, আপনি থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন। এবং গুনাহ যদি কেউ করে থাকেন, গুনাহ থেকে মাফ চাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে ক্ষমা করে দেবেন, তাই বলেন জানি কামান লা যাবারা। কেউ যদি গুনাহ করে ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেবেন যেন তার কোনো গুনাহ নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে লোকেরা, তোমরা তওবা করো, যত বড় গুনাহই করেছো তবে নাসুহা করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে এমন ভাবে মুছে দেবেন এটার কোনো অস্তিত্ব তোমাদের আমলনামায় থাকবে না। আমরা তো লিখে দিলে এরপরে ফাইলে করে রাখি, ঠিক আছে, তোমার নোটিশ দেওয়া হলো, এটা ফাইলে আছে, কিন্তু আল্লাহ তাআলা ফাইলে ওটা রাখেন না একেবারে। আল্লাহ তাআলা এটাকে মুছে দেন, ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, এবং ওয়ায়ুদখিলকুম জান্নাতিন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে এমন, এবং আখিরাত তো আপনার জন্য রয়ে গেছে, এমন প্রশস্ত আবাস প্রদান করবেন, বাসস্থান প্রদান করবেন, যেটা আপনার জন্য সন্তুষ্টির কারণ হবে, প্রশান্তির কারণ হবে। আপনি এখান থেকে পরিতৃপ্তি পাবেন, তৃপ্তি পাবেন, ভালো লাগা এবং ভালোবাসা পাবেন, সেখানকার লোকেরা আপনাকে ভালোবাসার জন্য অপেক্ষায় থাকবে। এইভাবে আপনি তওবা যদি করেন, এইভাবে আপনি করুন। শয়তানের 2 নম্বর ফাঁদ হচ্ছে আরো কিছুদিন তারপরে তওবা করুন। আচ্ছা, এখন আরো কয়েকটা দিনের পরে তওবা করুন। শয়তান আপনাকে কি করে দেয়? রাসূলুল্লাহ বলেছেন আপনি কবে মারা যাবেন কি কেউ জানে? একদানে খামসা ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিস এটা তুমি গনিমতের মত করে তুমি ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। অতএব আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, বারবার যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে যেন আমরা বলি, এটা আমাদের মৃত্যু আসার পূর্বে ওয়া
হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। অতএব আমাদের মৃত্যু আসার পূর্বে আমরা আল্লাহর কাছে তওবা করি। কেন প্রিয় ভাই, আপনি গুনাহ মুক্ত থাকা অবস্থায়, আপনি যদি গুনাহ করা অবস্থায়, আপনি যখন কোন গুনাহের মধ্যে ডুবে আছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হবে? আমি সেদিন দেখছিলাম যে পড়ছিলাম যে এই আর্থকুয়েকের পরে অনেকগুলো ঘটনা বের হয়ে এসেছে। তো এর মধ্যে কয়েকজন বন্ধু, তারা ইউনিভার্সিটি ফ্রেন্ড, তারা একটা ফ্ল্যাটে একসাথে থাকে, মদ খায়, জুয়া খেলে, আড্ডাবাজি করে এবং পর্ন হারাম সিনেমা দেখে। এর মধ্যে একদল, ওরা 7-8 জন এক রুমেই থাকে, একটা ফ্ল্যাটে থাকে। তারা মদ খায় এক রাতে তারা ঘুমিয়ে পড়ছে। সকালে যখন সব মাতাল হয়ে ঘুমিয়ে পড়ছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, উঠার পরে দেখলো যে এর মধ্যে একজন মারা গেছে। তো ওরা আর বুঝতে পারে না, তাকে না চাই আমাদের আরো কাজ আছে, আজকে আবার প্রোগ্রাম আছে, চলো। কিন্তু যতই ওরা না চাই উঠছে, ওর পাশে যে ঘুমানো ছিল সে বলছে, বন্ধু উঠ, আজকে না অনেক কাজ। ও বুঝতে পারছে না, কিন্তু হঠাৎ করে তাদের মনে হলো যত মারা গেছে। তারা শক্ত, ওইখান থেকে সবাই দৌড়াইলো, পালাইলো, কিন্তু ওদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এগুলো সব করে জেলে গেছে। এর মধ্যে একটা জেল থেকে বের হওয়ার পর চিন্তা করলো, আমি কি জীবন যাপন করবো? ওই যে আমার পাশে যে মারা গেল, তো আমিও হতে পারতাম, তাহলে আমার অবস্থা কি হতো? এই যে সে, তার মধ্যে একটা চেতনা তৈরি হলো। তারপরে সে দাওয়াতি প্রোগ্রামে ঢুকে গেছে। এখন সে দাওয়াতি কাজ করে নিজেকে পরিবর্তন করেছে। এখন বলছে, আমি সত্যিকার মজা এখন পাইতেছি, আমি আগের জীবনটার কোনো মজাই পেতাম, কিন্তু এখন আমি এখন মজা পাচ্ছি। রিয়েল আমি আমার দিদি চিৎকার করে বলতে চাই, তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো। সেটা কোনো জীবন আপনি তো হতেই পারে, আপনার জীবন, আপনি জীবনে হতেই পারে। আপনি কেন ওইখানে ফিরে আসবেন না? আপনি যে অবস্থায় মারা যাবেন, আপনি ওই অবস্থায় কিয়ামতের নামটার সামনে উঠবেন। প্রিয় ভাইরা, মস্তিষ্ক, আপনি যেটা সর্বশেষ যে কাজটা করেন, এটা আপনার মস্তিষ্কে এক ধরনের কি, এটা একেবারে প্রোগ্রাম হয়ে থাকে, ওইখান থেকে আপনি বের হতে পারেন না। অতএব আপনি যে কাজটা করবেন ইমিডিয়েটলি, এখনই বন্ধ করে দেন। কোন অপরাধ করেছেন, রাসূলুল্লাহ এই সাইকোলজি, এখন সাইকোলজি এটা বলে, 1500 বছর আগে আল্লাহ রাসূল এই কথা বলে গিয়েছেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি কোন গুনাহ করার পর সাথে সাথে একটা ভালো কাজ করো, তাহলে ওই স্মৃতি ওভারল্যাপ করবে। এখন ওইটা মনে থাকবে না, এখন তোমার লেটেস্টটা সর্বশ্রেষ্ঠ তোমার মনে থাকবে। গুনাহ করেছেন, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। 3 নম্বর ফাঁদ, আমি বারবার তওবা করি, আবার গুনাহ করে যাই। আল্লাহ কি এটাকে ধোঁকা মনে করেন না? গতকাল এরকম 7-8টা প্রশ্ন ছিল আমাদের কাছে লাইভে, যে গুনাহ করি, তওবা করি, কিন্তু আমি গুনাহ সার্কেল থেকে বের হতে পারছি না। কোনো সমস্যা নেই, আপনি গুনাহ করুন, তওবা করুন। কোন একটা সময় আল্লাহ তাআলা এমন পছন্দ করবেন আপনার তওবাকে, বলবে যাও, আমি গুনাহ থেকে একেবারে পার্মানেন্টলি তোমাকে সরিয়ে নিলাম, তোমার আর গুনাহর জায়গায় আমি তোমাকে নেব না। আমি তোমাকে ইয়াহদিল্লাহু মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তো হেদায়েত প্রদান করেন, অন্যকে হেদায়েত প্রদান করতে পারেন না। 4 নম্বর শয়তানের ফাঁদ, আপনি যেটা বলেছি, তাহলে অবশ্যই আপনি কি করবেন? আপনি তওবা করতেই থাকুন। 4 নম্বর যেটা, তাহলে যে আচ্ছা ভাই আস্তে আস্তে করুন, আস্তে আস্তে। এটা তো এখন একটা দুবার তওবা করছি, আবার ফিরে আসলাম, এরকম আস্তে আস্তে, আস্তে আস্তে আপনাকে এখনই করতে হবে। যেই সকল ব্যক্তিদের প্ল্যান স্পষ্ট না, এটা ম্যানেজমেন্টটা বলা হয়, এই সকল ব্যক্তিরা কোনোদিন পরিবর্তন করতে পারেন। আপনি কি করবেন, এরকম প্ল্যানটা আপনি নিশ্চিত করেন। একদিনে ছাড়বেন এটা হয়তো আপনি করবেন, কিন্তু গ্র্যাজুয়ালি ছাড়েন। আপনি সব গুণ একসাথে ছাড়তে তো বলি নাই, আপনি একটা করে ছোট ছোট করে ছাড়েন, ছোট ছোট স্মল ওয়ান্স এগুলো ছাড়েন, এরপরে বড়গুলো ছাড়বেন। এইভাবে আপনারা করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের গুনাহ ছাড়ার ঘটনা একবার একটু আপনারা ওই যে সূরা তাওবায় যে আয়াতটা আমি পড়েছিলাম, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধ, সবাই যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সবাইকে নির্দেশ প্রদান করলেন, তিনি গেলেন না। আর অনেকে মুনাফিকদের মধ্যে অনেকেই গেল না, এবং তিনি গেলেন না। রাসূলুল্লাহ বলে, কাব কই? কেউ বলল ওনার বউ এবং ওনার পরিবার এবং ওনার সম্পদ ওনাকে আটকে রেখেছে। মুআয রাদিয়াল্লাহু বললেন, আল্লাহি তুমি এই কথা বলবা না, মা আলিম না আনহু ইল্লা খায়রা। কাবের ব্যাপারে আমি ভালো ছাড়া মন্দ কোনো কিছু জানি না। আমরা আমাদের মুসলমানদের ব্যাপারে দেখবেন অনলাইনে, মানে কিছু দিনদার ভাই আছে, এদের কাজ হচ্ছে অন্যের কি খোসানো, অন্যের ছবি, ক্রস, উনি আমার আকীদার না, উনি আমার এই না, উনি আমার পক্ষের না, উনি ইত্যাদি, উনি হচ্ছে বেদাতি, উনি সেই মানে এই ইত্যাদি। এগুলো কেউ এটারই দাওয়াতি কাজ মনে করে। এটা আপনার পচা অন্তরের একটা বহিঃপ্রকাশ। আপনি যে ভিতর থেকে পচা তার প্রকাশ, তাহলে আপনি অন্তরে নিয়ে খোসাতেন না। আমরা এখানে বারবার বলেছি, আপনি মাছি হন, মৌমাছি হন, মাছি হবেন। মাছি পচা জিনিসের উপর বসে, কার কি অপরাধ? আপনি ওভারলুক, আপনি নিজে ভালো হন না। ইয়াদুরুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। প্রিয় ভাই, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে রাসূলুল্লাহ তিনি জানেন কিন্তু আসলে তিনি গেলেন না, তার কোনো অজুহাত নেই। মক্কায় তিনি রাসূলুল্লাহ মদিনায় ফিরে আসলেন, তিনি শুনলেন রাসূল মদিনায় ফিরে এসেছেন।
সবাই যাচ্ছে, মুনাফিকরা যাচ্ছে তার কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা করেছে। কাব বলেন আমি সিদ্ধান্ত নিলাম আমি রাসূলের কাছে মিথ্যা বলবো না। আমি কেন? এবং আমি কি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি যদি এমন কথা বলি যে কথাটা মিথ্যা তাহলে আপনি খুশি হবেন, কিন্তু আমি জানি হয়তো আল্লাহ খুশি হবেন। কিন্তু আমি যদি এমন কথা বলি যে জানি হয়তো আপনি অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি আল্লাহর কসম কেবল আমি ক্ষমা চাই আল্লাহর কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অন্যায় ছিল না, আমার কোনো সমস্যা ছিল না, আমি এমনিতেই যাই না, অলসতার কারণে আমি যাইনি, আমি এমনিতেই যাই না। রাসূল বলে ও যাও, আল্লাহ তাআলা হাত্তা ইয়াকদি আল্লাহু লাক, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাপারে সিদ্ধান্ত দেন তুমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা যাও। এরপর আমি চলে যাওয়ার পর এর মধ্যে 40 দিন অতিক্রান্ত হবে। এখন অবস্থা এরকম হয়েছে যে কয়েকদিন পরে রাসূল বলে দিলেন কেউ যেন আমাদের সাথে কথা না বলে, এবং আমাদের সাথে কেউ কথা বলছে। আমি মসজিদে যেতাম, নামাজ আদায় করতাম, রাসূলের দিকে তাকাতাম, কারণ রাসূলের দিকে তাকানো আমাদের জন্য রিজিকের মতো ছিল। আমরা রাসূলের দিকে না তাকিয়ে থাকতে পারতাম, রাসূলের দিকে তাকাতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে গিয়ে বসতাম, তিনি আমার দিকে তাকাতেন। আমি একটু দূর থেকে তার দিকে তাকাতাম, হঠাৎ করে মনে হতো তিনি আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু যখনই আমি তার দিকে তাকাতাম তখন তিনি চোখটা ফিরিয়ে ফেলতেন। আমি এটা কোনোভাবে নিতে পারছি না। আমার একজন বন্ধু ছিল এবং আমার কাজিন, আমার চাচাতো ভাই, আমি তাকে রাস্তায় আমার সাথে একটা বাগানে আমি তাকে বললাম আসসালামু আলাইকুম, সে আমার সালামের উত্তর দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর দেন। আচ্ছা তুমি বলো তো, আমি তোমাকে আল্লাহর কসম করে বলি, তুমি কি আমাকে খারাপ মানুষ মনে করো? ও বলল আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আমার মনে হচ্ছে ভয়াবহ কথা, আমার সবচেয়ে বড় বন্ধু আমার ব্যাপারে কিছু বলে আমি এর ব্যাপারে কিছুই জানি না। আমি ভাবলাম এটা কেমন জীবন, আমি কি করব? হাত্তা দাকাত আলাইহিল আরদু বিমা রাহুবাত, গোটা জীবন গোটা পৃথিবী আমার জন্য প্রশস্ত ছিল, কিন্তু কঠিন হয়ে গেছে। 40 দিন অতিক্রান্ত হওয়ার পর এবার রাসূল বলেন আমাদের স্ত্রীরা যেন আমাদের সাথে না থাকে, আমাদের স্ত্রীরা যেন আমাদের সাথে না থাকে। এর মধ্যে হেলাল ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া, ওই যে মুরাদ ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমাইয়া তিনি খুবই টুলটুলি বুড়ো, তার স্ত্রী রাসূলের কাছে দৌড়ে গিয়ে বলেন ইয়া রাসূল আমার স্বামী তো এত বুড়ো যে আমি যদি সেখান থেকে চলে যাই তাকে দেখার মতো কেউ নেই, আপনি একটু অনুমতি দেবেন আমার স্বামীকে আমি তার সাথে থাকবো। বলে ঠিক আছে তোমার স্বামীর কাছে থাকতে পারো, সেজন্য তোমার কাছে না আসে, লা ইয়াকরাবাত নাকি। বলি ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন তারা যেন থাকে, তারা যেন মানে কেউ যেন তাদের সাথে কথা না বলে, সেই দিন থেকে আল্লাহর কসম উনি ওনার জায়গা থেকে নড়েন না, এমন কোনো কথা বলেন, কেমন যেন বোবার মতো এমন একটা অবস্থা। রাসূলুল্লাহ ঠিক আছে তুমি চাও তার সাথে থাকো, কিন্তু এই শর্ত। কাব বলেন আর আমি যে বাজারে গেলাম, কেউ কোনো কথাবার্তা বলে না, সবাই আমার দিকে তাকাইলে অন্যদিকে চেহারা ফিরে নিয়ে যায়, কেউ কোনো কথা বলে না। আমি গেলাম বাজারে যাওয়ার পর এর মধ্যে গাসসানের সম্রাটের কাছ থেকে একটা চিঠি আসে, বললো যে শুনেছি তোমার সাথী আমার কাছে চিঠি গোপনে চিঠি পাঠাইছে, তোমার সাথী নাকি তোমাকে পরিত্যাগ করেছে, তুমি আসো আমাদের সাথে জয়েন করো, আমরা তোমার সাথীর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আমি বুঝলাম এটা আমার পক্ষে বিশাল বড় একটা পরীক্ষা, আমি পরীক্ষার মুখে অবশ্যই ঠিক থাকবো, আল্লাহর পক্ষে বিশাল বড় পরীক্ষা, এবং আমি পরীক্ষায় ঠিক থাকতে হবে। আমি চিন্তা নিলাম, চিন্তা আমি ছুঁড়ে ফেলে দাম তান্নুরের মধ্যে, তার মধ্যে চুলার মধ্যে ছুঁড়ে ফেলে দাম, পুড়িয়ে ফেলাম, কারণ আমি বুঝছি এটা পরীক্ষা আল্লাহ। 50 দিন যখন অতিক্রান্ত, ফজর নামাজ পড়লাম, আমি আমার বাসার দোতলায় উঠলাম, ছাদে উঠলাম, উনি চিন্তা করলাম কি আত্মহত্যাই করবো না কি করবো, কেউ তো কোনো কথা বলে 50 দিন কিভাবে সব। আর আমি পরম ভাবে সেজদায় লুটিয়ে পড়ে গত রাত আল্লাহকে বলেছি আল্লাহ তুমি মুক্তি দাও, এখান থেকে মুক্তি দাও, এটা নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো একটা পরিস্থিতি। যখন ফজর নামাজ পড়ে আমি ছাদে উঠলাম, দুইজন দৌড়ে এসে বললেন ইয়া কাব আবশির আবশির, যোগ চিৎকার করে হে কাব তোমাদের জন্য সুসংবাদ। আমি দ্রুত সেজদায় লুটিয়ে পড়লাম, আমি বুঝলাম আমার রব আমার তওবা কবুল করেছেন। আমি সেখানে দৌড়ে গেলাম রাসূলের কাছে, গিয়ে দেখলাম রাসূলের চেহারাটা আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন একটা চাঁদ, উজ্জ্বল চাঁদ, পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছে। এবং তিনি বললেন আবশির বিখাইরি ইয়াউমিন মাররা আলাইকা ইয়া কাব, হে কাব তোমার জীবনের শ্রেষ্ঠতম দিনের ব্যাপারে তুমি সুসংবাদ দাও। মুনযু ওয়ালাদাতকা উম্মুক, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর থেকে তোমার জীবনের শ্রেষ্ঠতম দিন আজকে, তওবা তোমার রব তোমার তওবা কবুল করেছে, তোমার জীবনের শ্রেষ্ঠতম দিন। তিনি বলেন এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সত্য বলার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন মুক্তি দিয়েছেন, এবং কোরআনের আয়াত আমার পক্ষে নাযিল হয়ে গেল কিয়ামত পর্যন্ত, যে আয়াতগুলো মিম্বরে এবং মসজিদে তেলাওয়াত হবে, মাঠে ময়দানে তেলাওয়াত হবে, মসজিদে তেলাওয়াত হবে, মাদ্রাসায় তেলাওয়াত হবে, এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে দেন কেবলমাত্র সত্যবাদীদের কারণে। আমি আমার মৃত্যু পর্যন্ত কখনোই সত্য ছাড়বো না, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে হলো আমি সত্য বলবোই, মিথ্যা কখনো বলবো না। প্রিয় সম্মানিত বোনেরা, এইভাবে আমাদের সালাফরা তারা মিথ্যা থেকে গুনাহ থেকে তাদের নিজেকে তওবা করে
না বাঁচলে আপনারা দুনিয়াও বাঁচতে পারবেন না, আখিরাতেও বাঁচতে পারবেন না। 2 নম্বর হচ্ছে গুনাহ কি? 1 নম্বর এটাকে সমস্যা, প্রবলেম। আপনারা জানেন ম্যানেজমেন্টের প্রবলেম আইডেন্টিফিকেশন। এটা প্রবলেম, যে এটা একটা প্রবলেম, এটা মনে করেন সমস্যা মনে করেন। বুড়ারা ভালো করে বুঝেন, যারা বলে যে আমরা দিন কিছুই বুঝি না, দিন বুঝেন এই কথা বললে কেমন দিন পার পাওয়া যাবে না। সব দুনিয়া বুঝেন, কেবল দিনই বুঝলেন না। দুনিয়ার মহাপণ্ডিত কেউ দিনের ব্যাপারে কিছু জানে না, এগুলো বললে চলবে নাকি? কেন মন খুলে কথা শুনতে হবে। রাজনীতির সময় এসছে, মহাপণ্ডিত সব রাজনীতিবিদ, কিন্তু দিন বসে না, কারণ দিনের কথা শুনতেই চায় না। এই যে আজকে মসজিদে এসেছেন, আমরা যখন শুরু করছি খুতবা, তখন আপনারা কেন মসজিদে নেই? কি কাজ করলেন আপনারা? মরে দেখেন এই থেকে এত বড় ভূমিকম্প হয়েছে, একটা ভূমিকম্প মুসলমানদের মধ্যে ঈমান জাগ্রত হয়েছে কই? আমি তো কোনো পরিস্থিতি কিনা, তাহলে আজকে এখানে আসার করে দেখতাম যে মসজিদ ধরতে। ভূমিকম্প হয় তো আরো তো হবে, এরপরে দেখেন কি হয়। কোথায় যাবেন? দাঁড়াইয়েন কোথায়? আল্লাহ তাআলা ছাড়া কেউ বাঁচাতে পারবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে যে গুনাহ তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে, তাৎক্ষণিকভাবে, এখন করছি এখনই বন্ধ। আর কোনো এটাকে ইংরেজি বলে প্রোক্রাস্টিনেশন, মানে আর পরে করবো এটা করা যাবে না। 3 নম্বর আল্লাহর সামনে একান্তে কাঁদো, একেবারে আল্লাহর সামনে। পাবলিকলি কাঁদা খুবই সহজ, শয়তান তখন চোখে গ্লিসারিন দিয়ে দেয়। একাকি কাঁদতে পারে, এটা যোগ্যতা, একাকি কাঁদেন, এটা করবেন। এবং 4 নম্বর যেটা করবেন তা হচ্ছে যে গুনার যে ট্রিগার এনভায়রনমেন্ট আছে, মানে যেই পরিবেশ আপনার গুনার মধ্যে নিয়ে, যেমন বাসায় টেলিভিশন আছে, মোবাইলে ইন্টারনেট আছে, বন্ধু বান্ধবরা খুবই খারাপ, এদের থেকে দূরে থাকুন। দেখেন এই গুনাহ করেছেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, আল্লাহ তাআলা তাদের পরে ওই আয়াতের পরে বলেছেন কুনু মা সাদিকিন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন পরম সত্যবাদী, পরম ভালো মানুষ। তওবা করলে আপনি পরম ভালো মানুষ হয়ে যাবেন। আপনি এটা করুন। গুনার যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এই পরিবেশ থেকে নিজেকে বিরত রাখুন। যে সকল বন্ধু বান্ধবরা আপনাদের হারাম কাজে নিয়ে যায়, ইমিডিয়েটলি তাদের সাথে সম্পর্ক কাট অফ করুন। আগামীকাল, আজকে, এখন বাসায় গিয়ে আনইনস্টল করে দেন। যেগুলো আপনার বিভিন্ন ধরনের অ্যাপস থেকে, ইউটিউব থেকে সিনেমা দেখতেন, অ্যাপস এটা বন্ধ করে দেন। আপনার দরকার কি? মসজিদে আসেন, হালাকাগুলোতে যান, সেখানে দিন শিখুন। এবং একটা পার্টনার কি দিনদার ভালো মানুষ বন্ধুদের সাথে আপনি সম্পর্ক তৈরি করুন, তাদের সাথে সময় কাটান। গুনাহের জায়গায় ভালো আমল করুন। আগে যেই জায়গায় আপনি যেই সময় গুনাহ কাজ করতেন, যেমন রাতের বেলা শোয়ার সময় কিছুক্ষণ আপনি টেলিভিশন দেখে, অথবা ধরেন আপনি মোবাইলে, ইউটিউবে বিভিন্ন রিলস অথবা মিমস, বিভিন্ন এখন এন্টারটেইনমেন্ট হাবিজাবি অনেক ধরনের ইউটিউবে বাইরে এসে এগুলো দেখে কাটাতেন। এখন ওইখানে আপনি ইসলামিক আলোচনা শুরু, অথবা কোরআন তেলাওয়াত করেন, অথবা কোরআন তেলাওয়াত শুরু, অথবা জিকির আজকার করেন। এন্ড ফাইনালি আপনার প্রতিদিন কমপক্ষে নিজেকে মৃত্যুর মুখোমুখি নিয়ে আপনি 5টি মুহাসাবা করেন, নিজেকে মুহাসাবা করুন, নিজেকে জিজ্ঞাসাবাদ করুন, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, সেলফ অডিটিং। নিজেকে জিজ্ঞেস করুন আমি আজকে কি করছি, কি গুনাহ করেছি এবং কি ভালো করেছি। যদি এটা করতে পারি তাহলে কেবল আমাদের নিজেদেরকে আমরা মুক্ত রাখতে পারবো। এবং এটাই তাওবার প্রকৃত পথ এবং পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুত্তাকি এবং তাওয়াব হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।